আগের ভিডিওতে আমরা পাজামার প্যাটার্ন থেকে কিভাবে সালোয়ার করা যায় সেটা শেখানো হয়েছে, কাটা হয়েছে। আজকে সেটাকে আমরা কি করব, সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করা হয়। কি করতে হবে, কোমর পট্টিটা ফার্স্টে সোজা করে পাতিয়ে নিলাম। এবার আমি কি করব, পায়ের অংশটাকেও সোজা করে পাতিয়ে নেব। দেখো খুব সহজ পদ্ধতিতে শেখাবো, সেটা হচ্ছে সবাই পারবে। একটু মন দিয়ে দেখতে থাকো, ধৈর্য ধরে, সবাই পারবে। এবার দেখো এখান থেকে আমি এবার প্লিট দিতে চালু করব। আমরা প্লিট জানি কয় রকমের, 3 রকমের, 4 রকমের প্লিট। একটা হচ্ছে সাইড প্লিট, আর একটা হচ্ছে নাইফ প্লিট। এটা কিন্তু আমরা নাইফ প্লিট দিচ্ছি। আর একটা হচ্ছে বক্স প্লিট, আর একটা হচ্ছে বক্সের অপোজিটে থাকে হচ্ছে ইনভার্টেড প্লিট। তাহলে আমরা পাজামাতে কি প্লিট দিচ্ছি, এখানে নাইফ প্লিট। এটা কিন্তু নাইফ প্লিট হচ্ছে। এটা আমাদের কি হলো, নাইফ প্লিট। মাথায় রাখবো। দেখো আমরা কীভাবে নাইফ প্লিটটা দিলাম। দেখো আমাদের নাইফ প্লিট হলো। এবার আর একটা পার্ট এটা আমরা রেখে দিই। এবার আর একটা পার্ট আমি একই প্রসেসে দেখাবো। দেখো কি করলাম, ভালো করে মন দিয়ে দেখো, একদম সোজা। এটাকে আবার এরকম, এটাও সোজা এটাও সোজা। এবার উল্টো দিকটা সেলাই করব। বুঝতে পেরেছো? সমস্যা হবে না তো? খানিকটা সেলাই করে নিলাম। এইবার আমরা ফার্স্টেই বলেছি পাজামা সালোয়ারে আমরা কি করব, নাইফ প্লিট দেবো। এটাকে কী প্লিট বলা হয়, নাইফ প্লিট। তাহলে আমরা শিখে নেই। প্লিট আমাদের 4 রকমের, সাইড প্লিট, নাইফ প্লিট, বক্স প্লিট, আর হলো ইনভার্টেড প্লিট। এবার আমি কি করব, আবার এটাকে উল্টো করে বসিয়ে নেব। দেখো এইটা সোজা এটা সোজা, আর এটাকে কি করলাম, এবার আমি এইটুকু সেলাই করব। দেখো একটু মন দিয়ে দেখো, একদম সোজা। এবার দেখো হয়েছে। এবার আমি কি করব, এখানে একটুখানি সেলাই করে নেব। ঠিক এই পাশেও অতটুকু সেলাই করে নেব। কেন বলো দেখিনি? বলতে পারবে কেন করলাম? কারণ এখানে আমার কোমর পটিটা হবে, না হলে তো কাপড় বেরিয়ে থাকবে, সুতোগুলো বেরিয়ে যাবে। যার জন্য আমি একটু করে সেলাই করে নিলাম। এবার দেখো কি করছি, এখানে অল্প একটু ভেঙে এখানে আমি সেই যে আমাদের সুতো ভরতে হয় মনে আছে, সেই সুতোগুলো ভরার জন্য আমি কি করলাম, এখানে তাহলে আমি কী করলাম, এটাকে একটু পজ করে রেখে দাও, এখানে দেখাতে হবে। এবার আমি হয়ে গেল, এটা আমার এখানে সেলাই হয়ে গেল। এবার কি করলাম, আমি
এটাকে দেখো এখানে এনে ভালো করে মন দিয়ে দেখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখান থেকে আমি এইটুকু সেলাই করে দিলাম। সেলাই করার পরে এইবার আমি কী করব, পায়ের যে মুহুরি বা হেম আমরা কী করব, এখানে ওই 1.5 ইঞ্চি রেখে দিয়েছিলাম, মনে আছে? সেই 1.5 ইঞ্চিতে এখানে আমি সেলাই দেবো পায়ের কাছে। আর দিতে হবে একটু একটু সেলাই করেছি। এইবার আমি কী করবো, দেখো এখানে পরপর কয়েকটা সেলাই দিতে হয়, কেন বলো দেখি? শক্ত রাখার জন্য পাটাকে। এর জন্য আমি কয়েকটা সেলাই দিয়ে নেব পরপর। তোমরা চাইলে এখানে ডিজাইনও করতে পারো। হয়ে গেল। ব্রেক মেশিনে ধরবো, এবার আমি পজ করে দেবো। তুমি তো বোঝো না কি করবা। আমাদের দুটো পা সেলাই করা হয়ে গেছে, দেখেছো? দুটো পা সেলাই করা হয়ে গেছে, বাড়তি কাপ দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, ঠিক এ পায়ের এখানে ধরে আবার একদম সোজা সেলাই দেবো, দেখেছো? একদম ইজি, একদম সোজা সেলাই দেবো। এখানে টাক দিয়ে নিলাম একটুখানি। বুঝে গেছো সবাই কীভাবে করলাম সেলাইটা? একদম আমি লক করে নিলাম। দেখো সালোয়ার পুরো কমপ্লিট হয়েছে। এবার আমি কি করব, এখানে দেখো কমপ্লিট, একদম কমপ্লিট। এবার আমি এখানে দড়ি লাগানোর জন্য ফিতেটা তৈরি করে নেব। তাহলে এটা আমি রেখে দিই পাশে। এবার আমি ফিতেটা তৈরি করার জন্য কাপড় আছে, কাপড়টা আমি কেটে নেই। এই দেখো আমরা কেটে নিলাম ফিতেটা। এবার ফিতেটা কীভাবে তৈরি করতে হয় সেটাও তো জানতে হবে না? কীভাবে ফিতেটা তৈরি করব আমরা সেটাও জানি নেই। এই ফিতেটা এবার সেলাই করে দিলাম। সালোয়ার শেখা হয়ে গেলে তো। কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।